ড্রাইভিং লাইসেন্সের সকল প্রসেস আমি আপনাদের আমার বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি। সেগুলো দেখলে আপনি নিজেই ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি জটিলতায় পড়ে মানুষ, সেই বিষয়টি নিয়ে কথা বলব। সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিবে, যারা ড্রাইভিং লাইসেন্স নিবে, তারা ফেইল করে এবং তারা যদি পরীক্ষার মধ্যে ফেইল নাও করে তাদেরকে ফেইল করিয়ে দেওয়া হয় এবং এটার কারণ কি? কারণ হচ্ছে বিআরটিএ সেখানে যারা হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করে তারা একটি ঘুষ, আমি বলব যে ঘুষ নিয়ে থাকে। এই ঘুষের টাকা যদি আপনি না দেন তাহলে আপনাকে ফেল করিয়ে দিবে। আপনি যত ভালো ড্রাইভ করতে পারেন, যত ভালোভাবে পরীক্ষা দেন না কেন, আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিভাবে হয় সেই সম্পর্কে একটু জানি। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো মূলত ৩ ভাবে হয়ে থাকে। প্রথমে আপনাকে রাইটিং পরীক্ষা হবে, পরবর্তীতে আপনার হচ্ছে ভাইবা হবে এবং লাস্টে যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ভাইবা এবং আপনার হচ্ছে রাইটিং এগুলো একদম ইজি, এগুলো আপনি নিজেই পারবেন। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিয়ে কথা বলি, যেটা নিয়ে সবচেয়ে বেশি জটিলতা। এই জটিলতার সৃষ্টি হয় যে আপনি দেখবেন যে আপনাকে একটা ভাঙাচোরা গাড়ি দেওয়া হবে, সেই গাড়ি দিয়ে আপনাকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কন্ডাক্ট করতে হবে। আপনাকে পার্কিং করতে হবে। পার্কিং ২ ভাবে হয়, একটা হচ্ছে এল পার্কিং আর একটা হচ্ছে জিগজ্যাগ পার্কিং। নরমালি এল পার্কিং দিয়ে থাকে, একটা পার্কিংই আপনাকে করতে দিবে। এখন সেই পার্কিং করতে যেয়ে আপনি প্র্যাকটিস তো অবশ্যই করে নেবেন আগে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি জানেন যে কীভাবে পার্কিং করতে হয়। কিন্তু সেইখানে যে বিষয়টা করে সেটা হচ্ছে আপনি যদি ঘুষ দেন, ঘুষ দিলে আপনাকে দেখা যাবে যে আপনি পরীক্ষায় পাস করেন বা না করেন এটা ডাজন্ট ম্যাটার, আপনাকে পাস করিয়ে দিবে, উত্তীর্ণ করিয়ে দিবে। এখন যারা ঘুষ দিবে না তাদেরকে কী করবে জানেন? তাদেরকে গাড়িটা এমনভাবে তারা দাঁড়া করাবে, এমন বাঁকাভাবে দাঁড়া করাবে যে আপনি ওইভাবে কোনোভাবেই হচ্ছে পার্কিং করতে পারবেন না। এল পার্কিংটা বা জিগজ্যাগ পার্কিংটা করতে পারবেন না। মানে শুরুর মুহূর্তেই তারা এমনভাবে বাঁকা করে রাখবে গাড়িটা যে আপনি কোনোভাবেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই পারবেন না। অথবা আপনি যদি পাসও করে ফেলেন আপনাকে ছোটোখাটো কোনো একটা বিষয় দেখিয়ে ফেল করিয়ে দিবে। এটা হচ্ছে মেইন বিষয়। এখন আসেন যে আপনি যদি ঘুষ দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি কাকে ঘুষ দিবেন? এটাও তো একটা প্রশ্ন। দেখবেন যে গাড়ির সাথেই একজন থাকে, ড্রাইভারের মতো থাকে। সে ওইখানে হচ্ছে চা পানির টাকা-টুকা চায়, এই চায়। কিন্তু পরবর্তীতে কিছু একটু দূরে যেখানে হচ্ছে ওই আপনার যেই লার্নিং পেপারগুলো আছে সেগুলো হচ্ছে জমা দিতে হয়। সেইখানে হচ্ছে কিছু স্যার বসে থাকে। মানে সকল স্যার বসে থাকে। সেইখানে যদি আপনি যেয়ে একটু কথাবার্তা বলেন তাদের ইশারা ইঙ্গিতেই বুঝে যাবেন যে সেইখানে টাকা দিতে হয়। এখন টাকার রেটটা কত সেটাও তো একটু জানার দরকার আছে। নরমালি যদি মনে করেন যে আপনি যদি একটু স্ট্রং হন বা আপনাকে দেখে যদি মনে হয় যে না আপনি অনেক কিছু করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাছে হয়তোবা ৳২,০০০ মতো চাইবে। একদম সর্বনিম্ন যেটা রেট ৳২,০০০ চাইবে। সেই ৳২,০০০ দিয়ে আপনি করে ফেলতে পারেন। আর যদি মনে হয় যে না আপনাকে একটু ডাইভার্ট করা যাবে, একটু কনভিন্স করা যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ৳৫,০০০ যেতে পারে। এখন সেইখান থেকে আপনি বার্গেনিং করে কমাতে পারেন। আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এইটা টাকা ছাড়াও করতে পারেন। সেইটা আবার ভিন্ন একটা বিষয়। আমি নিজে যখন করেছিলাম সেই সময় কিন্তু আমি এই প্রসেসটা ফলো করে আমার কিন্তু কোনো টাকা-পয়সা দিতে হয় নাই। এইটা হচ্ছে মূল বিস্তারিত বিষয়। এখন আপনারা যদি আ চান যে টাকা ছাড়া কিভাবে আপনারা হচ্ছে করবেন সেটা আমাকে কমেন্টে জানান। তাহলে সেইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ডিটেইলসে ভিডিও বানাবো যে কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন পদ্ধতি মেইনটেইন করলে আপনাদের টাকা লাগবে না, এই ঘুষটা আপনাকে দিতে হবে না। এই ঘুষখোরের থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের রেসপন্স অনুযায়ী আমি আপনাদের রেসপন্স দেখে যদি মনে হয় যে না এটা দরকার বা এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোকপাত করা জরুরি, সেক্ষেত্রে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব।